ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর মুস্তাকি গানি নেবেন না, হুজুর বেয়াদবি গানি নেবেন না, হুজুর মুস্তাকি গানি নেবেন না, হুজুর বেয়াদবি গানি নেবেন না। আমি সিদ্দিকে আকবর আজকে আপনার সাথে একা আছি, আপনার সাথে কেউ নাই। হুজুর আপনার সাথে একা আছি, আপনার সাথে কেউ নাই। আল্লাহ পাকের নবী হুজুর অবাক হবেন না, হুজুর চিন্তিত হবেন না, হুজুর বেয়াদবি নেবেন না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে আল্লাহ নবী জানিয়ে দিলে, ও বাবাজি সিদ্দিকে আকবর একবার সামনের দিকে যাও, একবার পিছনের দিকে আসো, বাইরে গেলে বামে গেলে, বাইরে গেলে বামে গেলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর এমন কেন করি? আমি আবু বকর একবার সামনের দিকে যাই। হুজুর বেয়াদবি কানি নেবেন নাই, হুজুর মুস্তাকি কানি নেবেন নাই। আমি সিদ্দিকে আকবর একটা পিছন দিকে আসি, একবার ডাইনে গেলাম বামে গেলাম, ডাইনে গেলাম বামে গেলাম। আল্লাহ পাকের নবী হুজুর আমার মনে মনে খায়, হুজুর আমার মনে মনে হতে লেগেছে, বেঈমান গুলো যদি আপনার সামনের দিক থেকে আঘাতকারী করে, বেঈমান গুলো যদি আপনার সামনের দিক থেকে আঘাত করে, আবু বকর বুক পেতে দেবে, আবু বকর বুক পেতে দেবে, আপনার গায়ে তো লাগতে দেবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মনে মনে কয়, হুজুর আমার আবার মনে মনে কয়, পিছন দিক থেকে যদি বেঈমান গুলো আঘাত করে, হুজুর বেয়াদবি নেবেন না। পিছন দিক থেকে আঘাত করলে আমি আবু বকর আমার পিঠখানি পেতে নেব, আপনার বাজার শরীফে লাগতে দেব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবার ডাইনে দিকে গেলাম। হুজুর আমার মনে মনে হয়, হুজুর আমি চিন্তিত হয়ে যায়। আল্লাহ পাকের নবী হুজুর আমি এতটা চিন্তিত হয়ে যায়, বেঈমান গুলো যদি আমার বাম কাঁধে আসেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গায়ে লাগতে দেব না। তুই যদি আসে, কল্লকানি যদি আসে, বেঈমানরা যদি আঘাত করে, আবু বকর গায়ে পেতে লেগে আপনার নূরে বাদা শরীফে লাগতে দেব না। হুজুর সারা মানুষ না মানুষ যদি মারে, হুজুর আমার গায়ে পেতে দেবো, কিন্তু আপনার লাগতে দেবো না। জোরে বলেন কত প্রেম সাহাবা হুজুরদের ছিল, কত মহাব্বত সাহাবা হুজুরদের ছিল। সাহাবা হুজুরদের মতো মহাব্বত ওই জন্য জীবন চলে যাবে, তারপর হাবিবের ভালোবাসা যদি কমে যায়, চান চান কোথায় যাবে? সব জায়গায় আমার নবী। আল্লাহ পাক কলমকে জানিয়ে দিলে, আল্লাহ পাক ঘোষণা করে দিলে, ও কলম তুমি লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলম লিখতে থাকে 100 বছর না 200 বছর নয়, কলম 400 বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা লেখে কলম জিজ্ঞাসা করে, কলমের মনে মনে হয়, ও রব্বি আল্লাহ পাক, এটা এমন কান্না, এটা এমন কান্না, আপনি তো না শরীক, আপনার সাথে কারো অংশীদার হয় না, আপনার সাথে কারো শরীক করা যায় না, আপনি ওয়াহেদ, আপনিও নেক আল্লাহ, আপনার পরে কারো জায়গা থাকে না। আল্লাহ পাক আমি কলম, আপনি আমার ঘোষণা করে দিলে, আপনি আমার জানিয়ে দিলে, আপনি আমার বলে দিলে, তুমি লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বি আল্লাহ পাক এ নামটা কার, এ নামটা কার, এ নামটা কার? আল্লাহ পাক জানিয়ে দিলে, ও কলম এটা এমন এক জোড়ার নাম, ওই নামকে যদি না বানাতাম, ওই নামকে যদি না বানাতাম, ও কলম আমি না জান্নাত বানাতাম, না জাহান্নাম বানাতাম, না মিজান, না ফুলসিরা, না হাসরে, না ও কলম শুনে রেখে না, না জমি, না আসমান, না চন্দ্র, না সূর্য, আমি আল্লাহ বা কিছু বানাতাম না। ও কলম ওই নামটা যদি না বানাতা, ও কলম তুমি এখানে বসে লেখা পর্যন্ত সুযোগ পেতে না। কলম ওই নামটাকে যদি না বানাতাম, তুমি যে বসে বসে লিখলে লেখা পর্যন্ত সুযোগ পেতে। আবার হাবিবুল্লাহ আল্লাহ বললেন, কলম ভাবলে কি ওই নামটার জন্য তুমি আজকে আরো আমার নামের পাশে লিখতে পারছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কলম এটা ওই নাম যে নামের বদৌলতে তুমিও পর্যন্ত আছো। তাহলে নবীকে বাদ দিয়ে কিন্তু কোনো কাজ করা যায় না। রাসূলকে বাদ দিয়ে একটা কাজ আপনি আমাকে কোরআনে নবী না, হাদিসে নবী না, আজানে নবী না, আলেমে মুখে মুখে নবী না, হাদিসে কিতাবে নবী না, বিভিন্ন মাসলা কিতাবে নবী না, ফিকহ ফরায়েজে নবী না, ও যুবক সব জায়গায় নবী না, জান্নাতে গেতে গেতে নবী না, রোগে কপালে নবী না, জান্নাতে গাছে পাতায় পাতায় নবী না, সমস্ত জায়গায় নবী না, সব জায়গায় নবী 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 নবী। নবী ছাড়া রাস্তা থাকবে না, নবী ছাড়া কেউ আপন হবে না। সেদিন আপনাকে আমাকে সবাই পর করে দেবে, যেদিন কেউ চিনতে পারবে না, যেদিন আপনার আমাকে আপন হবে না। ওই ময়দানে মাশারে আল্লাহ নবী আপনার আমার জন্য আপন হয়ে যাবে। সমস্ত নবীরা বলবে লাস্তা খুনাকো, লাস্তা খুনাকো, আমরা এ কাজের যোগ্য নয়। আজকে দিনে আমরা সাহায্য করতে পারবো না, আজকে দিনে আমাদের কোনো কিছু করার ক্ষমতা দেবে না, আজকে দিনে আমরা বড় অসহায় হয়ে যাব। দলে দলে মানুষগুলো চলে যাবে, ময়দানে মাশারে বিচারখানি শুরু হয়ে যাবে। সমস্ত নবীরা চিন্তায় থাকবে, নবীদের একটা কথা হয়ে যাবে লাস্তা খুনাকুম, লাস্তা খুনাকুম, আমরা এ কাজের যোগ্য নয়, আমরা এ কাজের যোগ্য নয়। আপনারা আমার নেতা বলে দেবে হাবিবুল্লাহ, আগে মাওলা জানিয়ে দেবে ইন্নী লাহা, আমার হুজুর বলে দেবে ইন্নী লাহা, এই কাজের যোগ্য আমি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ছাড়া কিন্তু কোনো গতি নাই, নবী ছাড়া আমাদের যা কাজ করবে পদে পদে নবীকে স্মরণ করে, রাস্তায় রাস্তায় গেলে আমার হাবিবকে স্মরণ করে। কেন? নবীকে স্মরণ করেছিল বলে আল্লাহ হুজুরকে সিদ্দিক আকবর বানিয়েছে। নবীকে স্মরণ করেছিল বলে বিলাল হুজুরকে নবীর আশেক বানিয়েছে। আবার মুজাদ্দিদুজ্জামানের 5 জন কলিজার টুকরার মধ্যে ছোট হুজুরকে আশেকে রাসূল বলে। এক একটা হুজুর এক একটা লকাব নিয়ে, হুজুররা এক একজন এক একটা তরিকা এক একটা লকাব নিয়ে নিলেন, কিন্তু ছোট হুজুরকে আশেকে রাসূল বলা হয়। কেন? আপনারা আমার ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর সব সময় নবী যে কাজ করতেন সব সময় হুজুর জিকির দিতেন। ওই জন্য আমাদের ভিতরে নবীর প্রেমটা রাখা। নবী ছাড়া আমাদের কোনো রাস্তা নেই, হুজুর ছাড়া এক পা আপনি চলতে পারবেন। অন্যদিকে গেলে মোবাইল দেখলে মনে হবে আলেম ওলামার কথা শুনে আমরা এতদিন যা করেছি ভুল করেছি। মোবাইল দেখলে বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন রকম ফতোয়া দেয়, সবাই কিন্তু বলে এটা বুখারী শরীফ, এটা মুসলিম শরীফ, এটা আবু দাউদ শরীফ, এটা ইবনে মাজাহ, বিভিন্ন কিতাবের নাম দিয়ে দলিল দেয়। তারাও আমরা এক মাস সাক্ষ্য দেই, অনেকে আঙুলগুলো তুলেই রাখে। আবার কোরআন হাদিস থেকে দলিল মানবেন। নীতি আমাদের ঠিক রাখতে হবে, নীতিতে আমাদের মজবুত হতে হবে, আকীদার উপরে আমাদের মজবুত হতে হবে। এটা হলো আখিরি জামান। আলেমকে জিজ্ঞাসা আর একজন আলেমকে জিজ্ঞাসা করবে আর একরকম বোঝাবে। আপনার আমার উচিত হলো গ্রামের ইমামটাকে ফলো করা, যাকে ইমাম হিসাবে রাখলে তাকে প্রাধান্য দেবে যে আপনার ইমামটা কেমন করে, মসজিদের ইমামটা কেমন করে, রুকু কেমন করে, সিজদা কেমন করে, আত্মাতু দরুদ শরীফ ওয়া মাসুরাতুল তিলাওয়াত করে। আপনার ফোন দেখতে হবে, আপনার বিভিন্ন আলেম ওলামার ফলো করতে হবে। আপনি আপনার মসজিদ ইমামটাকে ফলো করেন, টোটাল একটা মহল্লার আপনার ইমাম। ফোন দেখলে তো মাথায় ঘুরে যাবে, হুজুর অমুক হুজুরি বলল, আপনি মানবেন কোন? সবাই যদি দলিল দেয় সাধারণ চিন্তা হবে। আমাদের আকীদায় মজবুত হতে হবে, নীতিতে মজবুত হতে হবে। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে,
আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। দয়ার নবী দয়ার সাগর, নিজে খোদা জাহার পাগল, রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন নবী হয়েছে, রহমতেরই দুয়ার খুলেছে। হরে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। তওরাত কিতাব যার, তওরাত কিতাব যার খবর দিয়েছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। নবীজির আগমনে আনন্দিত পশু বাগানে, জংলার পাখি সবাই, জংলার পাখি সবাই গান গেয়েছে। আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। সেই নবীজির উম্মত যারা, দো জাহানে ধনী তারা, সেই নবীজির উম্মত যারা, দো জাহানে ধনী তারা। মাপ চাইলে করিবেন মাপ, বলেছে কোরআনে। আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার এখনো যারা এটুকু দিক আছে মাহফিলে চলছে, বলেন বিচার আমাদের কে করেছে? এখন আমাদের সমাজে পিছন দিক দিয়ে যদি কিছু টাকা বুঝে দেওয়া হয় বিচারটা পাতে, ঠিক না ভুল? কিন্তু হযরতে আলী হুজুর কেমন বিচার করেছিলেন জানেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে একবার বিচার আসলেন। একটা মহিলা বলছে ছেলেটা আমার, আর বাচ্চাটা বলছে মা আমার। মহিলা বলছে বাচ্চাটা আমার। কেমন বিচার করবে? এখন তার ডাক্তার ছিল না, মাস্টার ছিল, তখন এত বৈজ্ঞানিক ছিল না। বিচারটা কেমন করে করবে? মহিলা বলে কুচিটা আমার না, আর কুচিটা বলে ওই মহিলাটা আমার মা। এও আল্লাহ কসম খায়, খাও কসম, বিচার কেমন করবে না? এ তো ডাক্তার দিয়ে রক্ত দিয়েও তো বোঝা যাবে। আবার মহিলা বলে আমার তো বিয়ে হয়নি, আমার কুচিটা হবে কি বলে বলে বিচার কেমন করে 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 জন্য কবি তার ছন্দের মাধ্যমে লিখে একটি ঘটনা বলি শোনো না, হযরত আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী কেউ চেনে না। একটি ঘটনা বলি শোনো না, হযরত আলীর ঘটনা।
কাঁদছে বসে মদিনাবাসী কেউ চেনে না মদিনাবাসী ছোটে এলো ও ছেলে তুমি বলো না কাঁদছো তুমি এমন করে কি বেদনা বলো না ছেলে বলে মদিনাবাসী ওই দাঁড়িয়ে মোর জননী মাকে ছেড়ে কোথায় যাব কে নেবে মোর কোলে শুনি ছেলে বলে মদিনাবাসী ওই দাঁড়িয়ে মোর জননী মাকে ছেড়ে কোথায় যাব কে নেবে মোর কোলে শুনি মদিনাবাসী বলে ও মহিলা সত্য বলো এই ছেলেটি কি হয় তোমার সকল ঘটনা খুলে বলো মহিলা বল মদিনাবাসী এ ছেলে তো আমার বাচ্চা হবে কেমনে বুঝি বিয়ে তো আমার হয় নাই মহিলা বল মদিনাবাসী এ ছেলে তো আমার বাচ্চা হবে কেমনে শুনে বিয়ে তো আমার হয় না আপনি আমি থাকতাম বিচার করতাম এই যে মহিলাটা যে বিয়ে করেছে এর কোনো প্রমাণ এদিক ছেলেটা কাছে বলছে মা ছাড়া আমার কোনো রাস্তা আমি ছোট মানুষকে দেখা মদিনাবাসী বলে ও ছেলে তুমি সত্য বলো ওই মহিলা কি হয় তোমার সকল ঘটনা খুলে বলো ছেলে বলে মদিনাবাসী ও আমার মা জননী আর মাকে ছেড়ে কোথায় যাব কে নেবে মোর কোলে শুনি আর মাকে ছেড়ে কোথায় যাব কে নেবে মোর কোলে শুনি এবার মদিনাবাসী ওই মহিলাটাকে বলছে মহিলা শোনো এমন করেনি কুচিটা কাটছে ছেলেটা তোমার মহিলা বলছে খোদার কসম মদিনাবাসী এ ছেলে তো আমার মোর কাছে সম্পত্তি লোভে ছেলে কাঁদে ও বাহানায় মোর কাছে সম্পত্তি লোভে ছেলে কাঁদে বাহানায় মহিলা বলে মদিনাবাসী খোদার কসম ছেলে আমার সম্পত্তি লোভে ছেলে কাঁদে এ ছেলে তো সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আলী হুজুরের কাছে চলে গেলেন সালাম দিয়ে মদিনাবাসী বিচার নিয়ে যাই হযরত আলী এই মহিলা বাছারা মোরা হার মানিলাম বিচারপতি এই মহিলা বাছারা মোরা হার মানিলাম
বিচারপতি সালাম দিয়ে হযরত আলী ও মহিলা সত্য বলো এই ছেলেটি কি হয় তোমার সকল ঘটনা খুলে বলো মহিলা বলেন হযরত আলী এ ছেলে তো আমার বাচ্চা হবে কেমনে বুঝি বিয়ে তো আমার হয় না বাচ্চা হবে কেমনে বুঝি বিয়ে তো আমার হয় না হযরত আলী বলেন এবার ও কচি তুমি শোনো না এই মহিলা কি হয় তোমার সকল ঘটনা বলো না ছেলে বলে হযরত আলী ইনি আমার মা জননী মাকে ছেড়ে কোথায় যাব কে নেবে মোর কোল শুনি মাকে ছাড়া কোথায় যাব কে নেবে মোর কোল শুনি তাহলে আলী হুজুর যে কথা জিজ্ঞাসা করেছেন উত্তর মদিনাবাসী যারা জিজ্ঞাসা করলেন উত্তর একই হযরতে আলী হুজুর তখন কচিটাকে বললেন কচি তোমার মা তোমাকে স্বীকার করে না বলো মা তোমাকে মানে না বলো ঠিক আছে বিচার হবে তুমি আমার বিচারটা মানবে বলেছি হ্যাঁ আপনি যেটা বিচার করবেন বলে দুনিয়ার নেতার বিচার না 500,000 পড়ে যাবে 1000 দিলে 10,000 দিলে নেতা পড়তে যাবে এটা হলো শেরে খোদা আলী হুজুরের হযরতে আলী হুজুর বিচার করলেন হযরত আলী বলেন এবার কান্না তুমি করো না হাসান হোসেন ভাইজান হবে সঙ্গী হয়ে খেলতে যাবে ছেলে বলে মদিনাবাসী ওই জননী দরকার নয় পিতা হবে হযরত আলী মা ফাতেমা মা জননী হাসান হোসেন ভাইজান হবে সঙ্গী হয়ে খেলতে রবে নানা জান হবে সরবর কায়না নবীতে নবীজনি নানা হবে হাসান হোসেন ভাইজান হবে সঙ্গী হয়ে খেলতে রবে হযরত আলী পিতা হবে আর কিছু আমার কি লাগবে বিচারটা হলো না তোমার মা যে গেলে তোমার মানে না আজ থেকে তোমার মা খাতুনে জান্নাত তোমার মা হবে ফাতেমা তোমার চিন্তা নেই খেলার সাথে ইমাম হাসান ইমাম হুসাইন হয়েছিল জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে নীতি আমাদের বদলাতে আপনি যাই করেন চারটি বিষয় আপনার জন্য কিন্তু কিয়ামতের ময়দানে সাক্ষী এবার তাফসীর করলে ওই চারটি থেকে আটটা চারটে বিষয় দুনিয়ায় যা করবে চারটি বিষয় কিন্তু আপনাকে সাক্ষী দিবে চারজন আপনার বিরুদ্ধে কিন্তু কড়া সাক্ষী দিবে তাতে আপনি দুনিয়ায় ভালো বললেও বলবেন খারাপ করলেও বলবেন ময়দানে মহাশর দিনে হাসরে ময়দানে যেদিন কেউ কারো হবে না আপনার আমার আপন বলে কেউ হবে না ও যুবক আমার মুরব্বীরা বোনেরা মেয়েরা বোনেরা মহিলা বোনেরা আপন বলতে কেউ নেই চোখটা বন্ধ করে কিছু দেখতে পাবেন না
আপনি আমি যখন দুনিয়াটা ছেড়ে দেব, আপনি আমি যখন দুনিয়া ছেড়ে দেব, সবাই আমাদেরকে চলে আসবে। তো বাড়িতে জায়গা দেবে না, একান্ত দেরি করবে না। 1 ঘন্টা লেট হলে ইমামটা হেঁকে কে বলবে, ইমামটা রাজ করে বলবে, লাশটাকে আর বেশি তো দেখো না, লাশটাকে বেশি তো দেখো না। ও ভাইজানের আমার মাইয়তকে অতি তাড়াতাড়ি গোসল কাপড়ের ব্যবস্থা করো, অতি দ্রুত কাজ করো। হয়তো মাগরিব বা না এশা বা জোহর বা না আসর বা মুক্তে দেরি হবে না। আমাদের বিদায় নিয়ে সাথে সাথে মানুষগুলো কবর করা আরম্ভ করে দেবে, মানুষগুলো পাঁচ কাটা আরম্ভ করে দেবে। অমুক পাড়ায় খবর হয়ে যাবে, যারা যারা গোসল দেবে অতি দ্রুত মুখে বাড়ি চলে এসো। এই বিদায় ঘন্টা বাজার আগে, মৃত্যু হবার আগে না জানি আপনার আমার কবে হায়াতটা পড়িয়ে যাবে। যদি হায়াতটা পড়িয়ে যাবে, এই মায়া জগৎটা ত্যাগ করতে হবে। বলে আজকে কাঁদতে বসে চিন্তা করলেন আপনার জন্য আমার মন্দার আল্লাহর মায়েরা বলবেন দুটো রাস্তা আপনার আমার জন্য কি? একটা জান্নাত, অপরটা হলো জাহান্নাম। একটা জান্নাত, অপরটা হবে জাহান্নাম। আপনি দুনিয়া থেকে আপনার ঠিক ঠিক জান্নাত যাবেন কি জাহান্নাম? আজকে আমার অজয় সাহেব বাস্তব মেলাম যে আপনি জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। আমি ছোট ছোট বলে এখান থেকে আপনি ক্লিয়ার করে ছোটবেলা ছোট থেকে আপনার অশুনলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে তাহলে আমি জিজ্ঞাসা করি তাহলে একদিন না একদিন হলেও যদি জান্নাতে যাই, একদিন না একদিন থাকার আগে জায়গাটা কোথায় হচ্ছে বলেন আমার অজনা বারে বলে ছোটবেলায় কত সুন্দর করে শুনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা আমরা পড়েছি, মানে একদিন না একদিন চাইলে জান্নাতে যাব। তাহলে আজকে আমার মনে প্রশ্ন জেগে যায়, একদিন না একদিন জান্নাতে যাওয়ার আগে ঠিকানা কোথায়? কলমা পড়েছে আমিও জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমারও আকীদা, আমারও বিশ্বাস। ঈমান যাররা পরিমাণ থাকলেও আল্লাহ একদিন না একদিন আমাদের জান্নাতে দেবেন। ও ভাইরা বোনেরা, শুধু ওয়াজ শুনলে হবে না, আমল আপনাকে করতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমরা একদিন না একদিন জান্নাতে যাব। কোনদিন কি চিন্তা করেছেন একদিন না একদিন জান্নাতে যাওয়ার আগে ওপরে তো জায়গা মাত্র দুটো। হাসরের মাঠে কথা ছেড়ে দিলাম, মিজান পুলসিরাত সব ছেড়ে দিলাম, পুলসিরাতের পোল পার হয়ে যাব। কেউ কেউ নিচে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, কিন্তু ওই জায়গা মাত্র দুটো সিলেট হবে, একটা হবে জান্নাত, অপরটা হবে জাহান্নাম। একটা হবে জান্নাত, অপরটা কিন্তু হবে জাহান্নাম। বুকে হাত দিয়ে বলেন, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার আগে ইচ্ছা নাই? তাহলে আগে ইচ্ছা কিছু কিছু মানুষের জাহান্নামের ইচ্ছা। এই স্বপ্ন বাদ দিতে হবে। কলমা বাদ দিতে বলিনি, স্বপ্নটা বাদ দিতে হবে। তাহলে কলমা পড়েছেন, নামাজ পড়বেন না, কলমা পড়েছেন রোজা করবেন না, কলমা পড়েছেন মসজিদে যাবেন না, তাহলে এই কলমা কি আগে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে? তাহলে কলমা দোহাই দিয়ে যদি ফরজ আইন পালন না করেন, এই কলমা পড়ে আপনার কি লাভ রয়েছে? যে কলমা পড়েছেন কিন্তু বিশ্বাস নাই আগে জান্নাতে যাবেন। কলমা পড়েছেন, কিছু মানুষের ধারণা একদিন না একদিন জান্নাতে যাব, মানে ওই সমস্ত মানুষের আগে ইচ্ছা জাহান্নামে আমরা যাব। কি নাউজুবিল্লাহ বললেন? দেখেন এমন এটা কথা বলছে, এমন শুনলে এমনিতেই কষ্ট। ছোট থেকে আমি একদিন না একদিন হলেও জান্নাতে যাব, না ভাবলাম তাহলে জান্নাতে যাওয়ার আগে ঠিকানাটা জাহান্নাম হয়েছে।
নীতি মজবুত করতে হবে। শুধু ওয়াজ শুনলে হবে না, আমল আপনার আমার করতে হবে। বিচার যদি চূড়ান্ত হয়ে যাবে, সেদিন আপনার আমার কেউ হবে না, আপন বলে হবে না। এই দুনিয়া জমিনে কি করলে? সত্য বললে মাটি আপনার জন্য প্রথম সাক্ষী হবে হাসরের মাঠে মাটি। এই জমিন আপনাকে বলে দেবে। এই জমিনে বসে যদি এই জমিনটা বলবে রব্বুল আলামিন, অমুক গ্রামের মহিলারা, অমুক গ্রামের পুরুষেরা দলে দলে অমুক সময়ের মধ্যে অমুক সেকেন্ড অমুক তারিখে হেঁটে হেঁটে নবিয়ানা মাহফিলে বসেছিল, এটাও জমিন আপনার জন্য সেদিন দরখাস্ত করবে। বলে জমিন সেদিন আপনারও সাক্ষী দেবে যে আপনার বান্দাটা ফজরের নামাজ শীতের সময় মসজিদে আদায় করেছে, আপনার বান্দা ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনার সালাত আদায় করেছে, কিন্তু জমিন এত কিছু সাক্ষী দেবে, কিন্তু জমিন পাপটাও কিন্তু লুকাবে না। জমিনই যদি মানুষ সব বলে দেয় কি হবে? বিচারটা হবে চুলছেরা বিচার, সেদিন আপনার আমার হবে না। ও মহিলাগণেরা চিন্তা করে কোন রাস্তায় আপনি আছে, চিন্তা করে কোন দিকে আপনি যাবে। এই জমিনটা আপনার লেগে সেদিন সাক্ষী দেবে।